আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিও টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে ইনপুট নিতে হয় এবং কিভাবে প্রিন্ট করতে হয়। এখন আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স তৈরি করতে চাচ্ছি আমরা। তো আমরা গত ভিডিও টিউটোরিয়ালে নাম্বার নামে একটি ভেরিয়েবল মধ্যে আমরা কি করেছিলাম, টু ডাইমেনশনাল অ্যারে আমরা ইনপুট নিয়েছিলাম এবং আউটপুট দেখেছিলাম। এখন আমরা সেমভাবে আরেকটা তৈরি করতে চাচ্ছি, সেটা হচ্ছে নাম্বার টু দিয়ে দিলাম, যার রো হবে 3টি এবং যার কলাম হবে 4টি। সেমভাবে আমরা করতে চাচ্ছি, অর্থাৎ সিম্পল একটা ম্যাট্রিক্স তৈরি করতে আমরা চাচ্ছি। তো এটা তৈরি করার জন্য আমরা গত ভিডিও টিউটোরিয়ালে যে কাজটা করেছিলাম ঠিক আমাদের সেম কাজটাই করতে হবে। তো আমরা এখান থেকে কপি পেস্ট করে নেব। তো এখান থেকে আমরা কমেন্ট করে দিচ্ছি ইনপুট নাম্বার ওয়ান, ইনপুট নাম্বার ওয়ান। এবং এইখানেও আমরা কন্ট্রোল সি দিয়ে যতটুকু আমাদের ইনপুটের জন্য করেছিলাম ততটুকু আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং এইখানে আমরা প্রিন্ট করে দিলাম এবং এখানে বলে দিচ্ছি ইনপুট নাম্বার টু, ইনপুট নাম্বার টু, এবং জাস্ট শুধুমাত্র আমরা এখন ভেরিয়েবল নামটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে হচ্ছে নাম্বার টু দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে আমাদের নাম্বার টু দিয়ে দিলাম। তো এতটুকু কাজ আমাদের শেষ। এতটুকু কাজ করার পূর্বে আমি এখানে একটা মেসেজ শো করতে চাচ্ছি। সেই মেসেজটা হচ্ছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা মেসেজ শো করতে চাচ্ছি। সেটা হচ্ছে ইন্টার ভ্যালু নাম্বার ওয়ান, ইন্টার ভ্যালু নাম্বার ওয়ান। এই কাজটা আমরা করে নিলাম। এতটুকু কাজ আমাদের হয়ে গেছে। আশা করি এ পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে নাম্বার টুটা আমরা যেটা ইনপুট নিলাম সেইটা এখন আমাদের প্রিন্ট করতে হবে। তো আমরা উপরে যে কাজটা করেছিলাম সেখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং প্রিন্টিংয়ের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন আমাদের এই নিচে আমরা এখানে পেস্ট করে দেব, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। তো আমরা এখানে পেস্ট করে দিলাম। তো প্রিন্টিং ভ্যালু আমাদের বোঝার সুবিধার্থে এখানে আমরা দিচ্ছি প্রিন্টিং ভ্যালু নাম্বার টু, এখানে আমরা দিয়ে দিলাম প্রিন্টিং ভ্যালু নাম্বার টু, এবং এখানে আমরা একটা নিউ লাইন ইউজ করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখন দেখুন আমাদের শুধুমাত্র ভেরিয়েবল নামটা চেঞ্জ করে দিলেই কিন্তু আমাদের ম্যাট্রিক্সটা তৈরি হয়ে যাবে। তো আমরা এখানে ভেরিয়েবল দিয়ে দিলাম নাম্বার টু। তো প্রোগ্রামটা যদি এবার আমরা বিউল্ড এবং রান করে দেখি, নাম বিউল্ড এবং রান করার পূর্বে চলেন আমরা রান করে দেখি, যদি কোনো ভুল আসে বা কোনো যদি প্রবলেম হয় তাহলে আমরা ঠিক করে নেব। তো ইন্টার নাম্বার 00 ইন্ডেক্সে, অর্থাৎ এখানে নাম্বার প্রথম নাম্বার যেটা রয়েছে সেটার জন্য আমরা একটু থামেন, একটু ওয়েট করেন। সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা মেসেজ শো করে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে ইন্টার ভ্যালু নাম্বার পার্সেন্টেজ, অর্থাৎ আমরা এই যে আমাদের যে প্রিন্টিংয়ের কাজটা আমরা করেছি, এই প্রিন্টিংয়ের কাজে কিন্তু আমরা একটা মেসেজ শো করেছি। সেই মেসেজটা চাচ্ছি আমাদের যেন আমরা এইখানে যে মেসেজটা শো করেছিলাম আমাদের করাই আছে, কোনো প্রবলেম নাই। আমরা যদি এখন প্রোগ্রামটা আবার রান করি, আমার দুঃখিত, আমার করাই ছিল, মেসেজটা শো করাই ছিল। তো প্রথম অবস্থায় চাচ্ছে আমাদের 0তম ইন্ডেক্সে, 00 রো 00 ইন্ডেক্সে কত চাচ্ছি আমরা, 10। তারপরের অবস্থায় আমরা দিচ্ছি 0তম রো 1তম কলাম দিলাম 20। তারপরের অবস্থায় দিলাম 0তম রো 2তম কলাম, অর্থাৎ আমরা এখানে ভ্যালুগুলো পাস করতে চাচ্ছি। যারা আমার গত ভিডিও টিউটোরিয়ালটি দেখেন নাই তারা আমার অবশ্যই গত ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন, আদারওয়াইজ কিছুই বুঝতে পারবেন না, কারণ আমি গত ভিডিও টিউটোরিয়ালে একদম ভেঙে ভেঙে আলোচনা করেছি। তো আমি এখন অন্য ভ্যালুগুলো সেট করতে চাচ্ছি এখানে। তো দেখুন আমাদের কিন্তু প্রিন্টিং ভ্যালু আমাদের এ ম্যাট্রিক্সের জন্য এতটুকু কাজ করেছে, অর্থাৎ নাম্বার ওয়ানের জন্য আমাদের এতটুকু কাজ করেছে। এবার আমাদের কাছ থেকে নাম্বার নাম্বারের জন্য, অর্থাৎ প্রথম অ্যারে যেটা আমাদের ছিল নাম্বার, সেটার জন্য আমাদের ইনপুট নিয়েছে এবং সেটা আমরা প্রিন্ট করেছি। এবার আমরা চাচ্ছি নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান মানে হচ্ছে আমরা পরবর্তীতে যেটা ডিক্লেয়ার করলাম সেইটা। তো আমরা এখানে এখন ভ্যালুগুলো পাস করে দেবো শুধুমাত্র, তাহলে আমাদের হয়ে যাবে। লক্ষ্য করুন। তো আমরা এটা একটু নিচে নামিয়ে নিই আপনাদের বোঝার সুবিধার্থে, এবং এটাকে আমরা একটা নিচে নামিয়ে নিয়ে আসতেছি এবং এখানে আমরা ভ্যালুগুলো দিচ্ছি আর কি। দেখুন এখন আমাদের প্রিন্টিং নাম্বার টু নামে যেটা পরে ডিক্লেয়ার করেছিলাম সেটার মান এখন আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি এই পর্যন্ত সকলে আপনারা বুঝতে পেরেছেন, কোনো কাজ করেনি। যারা আপনারা আমার গত ভিডিও টিউটোরিয়াল দেখেন, আমি কাইন্ডলি বলতেছি তারা অবশ্যই গত ভিডিও টিউটোরিয়াল দেখবেন কীভাবে লুপ ঘুরতেছে, কীভাবে লুপের মধ্যে কাজ করতেছে। আমি সেই কাজগুলি গত ভিডিও টিউটোরিয়ালে করে এসেছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে নাম্বার ওয়ান এবং এখানে চেঞ্জ করে দিচ্ছি শুধুমাত্র মেসেজটাকে, যে ইনপুট নাম্বার টু, এখানে দিয়ে দিলাম ইনপুট নাম্বার টু। আমি মেসেজটা শুধুমাত্র চেঞ্জ করে দিচ্ছি আর কি। তো নাম্বার টু, আমি একটা এখানে আরেকটা আমি যে কাজটা করব সেটা হচ্ছে প্রোগ্রামটা আমরা আবার রান করে দেখি, চলেন।
প্রথম নাম্বারের জন্য আমাদের ইনপুট চাচ্ছে, ইন্টার নাম্বার প্রথম নাম্বারের জন্য আমাদের ইনপুট চাচ্ছে। তো আমরা ইনপুটগুলো দিয়ে দিই। তো দেখুন এটা হচ্ছে আমাদের প্রিন্টিং নাম্বার ওয়ান, যেটা আমরা নাম্বার যেটা আমাদের প্রথম যেটা ছিল সেটা প্রিন্ট করেছে। এবার আমরা চাচ্ছি যে নাম্বার টুটাকে আমরা নিয়ে কাজ করতে। সুতরাং নাম্বার টু আমরা ইনপুট নেব এবং সেটা প্রিন্ট করব। এখন দেখুন এখানে লক্ষ্য করুন, এখন আমাদের নাম্বার টুটাকে দেখুন, এখানে ইন্টার নাম্বার টুটাকে আমরা এতটুকু ইনপুট নিয়ে নিয়েছি। 3টা রো 4টা কলাম আমরা ইনপুট নিয়েছি। প্রত্যেকটা রোয়ের জন্য 4টি করে কলাম থাকবে এবং দেখুন একটা করে আপনার 3টা এখানে কি তৈরি হয়েছে, রো তৈরি হয়েছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকে ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই। এটা শুধুমাত্র আমাদের সিম্পল ম্যাট্রিক্স দেখানোর কথা ছিল আমার। তো আমি সেটা দেখিয়ে ফেলেছি। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।